হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করুন। ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক ভালোবেসে নামাজটা আদায় করেছিলেন। আল্লাহর নবীকে মুহাব্বত করে, আল্লাহর নবীর কথা বিশ্বাস করে হযরতে ওমর ফারুক ঈমান এনেছিলেন, ভালোবেসে নামাজটা পড়েছিলেন। হযরতে ওসমান জিন্নুরাইন ভালোবেসে নামাজটা পড়েছিলেন। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ভালোবেসে নামাজটা পড়েছিলেন। আল্লাহর নির্দেশনাগুলো পালন করেছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে বিশ্বাস করে হাবশী গোলাম হযরতে বিলাল আমার আল্লাহকে এক বলে মেনেছিলেন। আপনারা জানেন হযরতে বিলালের জীবন জিন্দেগি আপনাদের জানা আছে। হযরতে বিলাল কত কষ্ট করলেন, তবু আল্লাহকে ভুললেন না, নবীকে ছাড়লেন না, নবীর সুন্নাত ভুললেন না। আমি আপনি স্বাধীন, হযরতে বিলাল কিন্তু ছিলেন পরাধীন। হে তরুণ যুবকেরা, হযরতে বিলালের গায়ে কাপড় দিতে দেওয়া হতো না, হযরতে বিলালকে ভালো খাবার দিতে দেওয়া হতো না, হযরতে বিলালকে ভালো পোশাক দেওয়া হতো না, হযরতে বিলালকে শান্তিতে থাকতে দেওয়া হতো না, হযরতে বিলালকে কঠোর পরিশ্রম করাতো উমাইয়া। হে তরুণ যুবকেরা, হযরতে বিলাল কালো চামড়ার মানুষ, কৃষ্ণাঙ্গ কালো চেহারার মানুষ। হযরতে বিলালকে চাকর হিসাবে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। হযরতে বিলালকে কত অত্যাচার, কত জুলুম করা হতো। কিন্তু হযরতে বিলাল যখন আমার নবীর সন্ধান পেলেন, আমার নবী যখন বুঝিয়ে দিলেন ইসলামে সাদা আর কালোর কোনো পার্থক্য নাই, ইসলামে আরব আর অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, ইসলামে যারা কাজের মানুষ তাদের সম্মান অনেক কম, আর যারা মালিক তাদের সম্মান বেশি, এমন কোনো পার্থক্য নাই। বরং কাজ আর মালিক শ্রেণী দুটো কিন্তু আলাদা। একজন কাজ করাচ্ছে, একজন করছে, এটা কিন্তু আলাদা। পারিশ্রমিক দিয়ে কাজ করাও, ওই পর্যন্তই তোমার সম্পর্ক। তার মানে এই নয় তুমি মালিক বলে তোমার সম্মান অনেক, আর সে শ্রমিক বলে তার সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। না না, ইসলাম মালিক আর ধনী বা আমার ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিদায় হজের সময় আমার নবী আরাফাতের ময়দানে মায়া মায়া দোস্ত আমার জাবালে রাহমাত পাহাড়ে উঠে 1,24,000 ভাই আমার সাহাবায়ে কেরামদের মধ্যে 1,20,000 এরও বেশি সাহাবায়ে কেরামদের মধ্যে ভাষণ দিয়েছিলেন। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের অর্থ তুমি দান করো, শ্রমিকের শ্রমের পারিশ্রমিক তুমি তাকে দিয়ে দাও। এটা আমার নবীর বাণী। মনে রাখবেন, আমার নবী যা বলেছেন আজকের যুগে মানুষের জন্য বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। হযরতে বিলাল আমার নবীর আশিক হয়ে গেলেন, হযরতে বিলাল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে বিলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আবু জাহিলের লোকেরা, উমাইয়ার লোকেরা সেই সময় বলতে লাগলো একটা চাকর, একটা গোলাম, সে নাকি আবার কালেমা পড়ে, সে নাকি আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, সে নাকি এক আল্লাহকে মানে, সে নাকি আজকে বড় বড় কথা বলে। উমাইয়ার লোকেরা হযরতে বিলালকে বলল, কালেমা ছাড়ো, আল্লাহকে ভুলে যাও, নবীকে ছেড়ে দাও। কিন্তু হযরতে বিলাল সেই সময় বলেছিল, সব দিতে পারবো, জীবন দিতে পারবো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে আমি বিলাল ছাড়তে পারবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে
বাবা হযরতে বেলাল আমার নবীর মহব্বতের আশিক হয়ে যায়। এই খবর জানতে পেরে হযরতে বেলালকে উমাইয়ার সঙ্গী সাথীরা বাবা অত্যাচার শুরু করে দিল। আবু জাহিলের নির্দেশে, আবু লাহাব উতবা সাইবার নির্দেশে, উমাইয়ার নির্দেশে হযরতে বেলালের উপর জুলুম করা শুরু হয়ে গেল। হযরতে বেলালকে বলা হলো আল্লাহ ভুলে যাও, নবী ছেড়ে দাও। হযরতে বেলাল বলল সব ভুলতে পারি কিন্তু আল্লাহ ভুলতে পারবো না, সব ছাড়তে পারি কিন্তু রাসূলের দরবার ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দেওয়া হলো, হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দেওয়া হলো। হযরতে বেলালকে কষ্ট দেওয়া হলো, ছুরি মারা শুরু করা হলো। যতবার ছুরি মারে ততবার হযরতে বেলাল আহাজ আহাজ বলে আওয়াজ দেয়। শেষে হযরতে বেলালের জিহ্বাতে ৬টা পেরেক মারা হয়। তৎকালীন যুগের গাছের মোটা মোটা কাঁটাগুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে হযরতে বেলালের ৬টা পেরেক মারা হয় জিহ্বাতে। জিহ্বাটাকে ফুটো করে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের জিহ্বাকে বের করে পেরেক মেরে ছিদ্র করা হয়। হে তরুণ যুবকেরা, যতই কষ্ট দেওয়া হয় হযরতে বেলালের হৃদয়টাকে শক্ত করে নিলেন। তারপরেও আল্লাহ ভুললেন না, নবী ছাড়লেন না। যত কষ্ট দেওয়া হয় ততবার আহাদ বলেন, যত কষ্ট দেওয়া হয় ততবার ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেয়। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের বুকেতে বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। মরুভূমির উপরে, উত্তপ্ত মরুভূমির উপর শুইয়ে দিয়ে বিশাল বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল সেই সময় জানটা বের হয়ে যাবে, কলিজাটা বের হয়ে যাবে। আল্লাহর দরবারে আরজু করে বলছেন, আল্লাহ এ আমার আল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। যদি আমার দম বন্ধ হয়ে যায়, আমার জবান যদি বন্ধ হয়ে যায়, আমি কেমন করে তোমাকে আহাত বলে ডাকব। হযরতে বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ হালকা করে দিলেন। হযরতে বেলাল ওই বুকের পাথরকে সহ্য করে রৌদ্রের তাপে মরুভূমির উপর শুয়ে থাকার ক্ষমতা অর্জন করলেন। জোরে হবে না? আর জোরে হবে না? বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবসি বলে কেন এত ঘৃণা করা হয়, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? হাবসি মানুষ একজন চাকর বাকর মনে করে তার উপর জুলুম করছে। ইসলাম এই সমস্ত অন্যায়কে বরদাস্ত করে না। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ইসলামের ছত্রছায়া এসেছে, তার কারণ হলো ইসলাম মানুষকে আজাদ করেছে, স্বাধীনতা দিয়েছে, ইসলাম মানুষকে শান্তি দিয়েছে, ইসলাম মানুষকে ভাই আমার বিভিন্ন রকম অপরাধ মুক্ত জীবন যাপন দিয়েছে, ইসলাম মানুষকে নৈতিকতা শিখিয়েছে, ইসলাম মানুষকে ন্যায়ের